হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। এগুলো কি দেখে বুঝতে পারছেন? বলুন তো, এগুলো কি কি পাতা দেখে বুঝতে পারছেন? এইগুলো হলো ফুলকপির কচি কচি পাতা। এখন নতুন ফুলকপি উঠছে, আর ফুলকপির খুব কচি কচি পাতাও থাকছে। আর অনেক সবজি এনেছিল ফ্রিজে, অনেক দিন ধরে রেখে রেখে কালো হয়ে যাচ্ছে। সব সবজিগুলো বার করেছি, করে সব ঢেলে ফ্রিজের জায়গা পরিষ্কার করেছি। ভাবলাম সব শুকিয়ে যাচ্ছে সবজিগুলো, আর ফুলকপির পাতা দিয়ে একটা ছেঁচড়া চচ্চড়ি করি। ছেঁচড়া চচ্চড়ি নাম শুনেছেন? অনেকে আবার লাবড়াও বলে। যাই হোক, চচ্চড়ি করার জন্য পাতাগুলো কচি কচি করে কেটে নিলাম। এখানে কেটে নিয়ে তার উপরে একটু মূলো ডাঁটা দিয়ে দিলাম সরু সরু করে। তার উপরে দিয়ে দিলাম একটু শিম কুচিয়ে, পেঁয়াজকালি কুচিয়ে। আর এখানে আমি চিংড়ি এনেছিলাম, চিংড়িগুলোকে আমি বেছে ধুয়ে নিয়ে নিচ্ছি। সব রকম সবজি দিয়ে চিংড়ি দিয়ে আজকে একটা ছেঁচড়া চচ্চড়ি হবে। ছেঁচড়ামো করার মতোই ছেঁচড়া চচ্চড়ি হবে, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়। মূলোর একটা গন্ধ থাকে। যাই হোক, চিংড়িগুলো ভেজে তুলে নিয়েছিলাম, নিয়ে ওইতে পাঁচফোড়ন দিয়ে সব সবজিগুলো একসঙ্গে দিয়ে দিলাম। সব সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম এক জায়গায় করে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকা মেরে দেব। ঢাকা মারলেই যা সবজি একদম কড়ার খোলে নেমে যাবে, কারণ এগুলো সব শাক জাতীয়। দেখুন কতটা কমে গেছে। তারপরে আবার একবার ঢাকাটা খুলে দুটো টমেটো আর একটু নুন, স্বাদ মতো নুন দিয়ে আবার একটু নেড়ে আবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। দিলেই আরও নেমে যাবে। তখন বেশি জল না দিলেও অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। এবার মশলা দেওয়ার পালা চলে এসছে। এবারে এক এক করে আমি মশলাগুলো দিয়ে দেবো। আমি ভালো করে কষে নিয়েছি সবজিগুলো, আর মশলা দেওয়ার আগে ভাজা চিংড়িগুলো দিয়ে দিলাম। বেশ বড় বড় ছিল চিংড়িগুলো, চচ্চড়ির পক্ষে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এবার মশলা দেবো এক এক করে। এখানে একটু হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দেবো। বেশি ঝাল দেবো না, কারণ কাঁচা লঙ্কা দেওয়া আছে। আর দিয়ে দিলাম এক চামচ মিষ্টি, চিনি। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম, নেড়ে চেড়ে ভালো করে নাড়ছি। নেড়ে আবার ঢাকা দিয়েছি, আবার খুলে আবার একটু ভালো করে নেড়ে দিয়েছি। দেখুন একদম নেমে গেছে কড়ার খোলে। এইভাবে নেড়ে চেড়ে সামান্য একটু জল দেব, বেশি জল দিতেই লাগবে না। জাস্ট একটুখানি কড়ার খোলে একটু জল দিলে মশলার যে গন্ধটা চলে যাবে। যাই হোক বন্ধুরা, আমার পুরো কষা কমপ্লিট। অল্প করে, একদম অল্প করে জল দিয়েছি দেখুন, আর ঢাকা মারলে আবার জল একটু বেরোবে বলে একদম অল্প জল দিয়ে এবার ঢাকা মেরে দেব। ঢাকা মেরে দিলেই বেশ কিছুক্ষণ পরে খুললেই একদম আমার ছেঁচড়া চচ্চড়ি রেডি। তাই এই শীতের সিজনে নানা রকম সবজি পাওয়া যায়, এইভাবে এই ছেঁচড়া চচ্চড়ি খেয়ে দেখবেন, অসাধারণ লাগে গরম ভাতে। আর কোনো তরকারিই লাগে না, আমার তো লাগেই না, কার কেমন লাগে জানি না। আমাদের বাড়ি এই চচ্চড়িটা সবাই ভালোবাসে। যাই হোক, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করবেন, কমেন্ট করবেন, একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তা বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্ত। আবার অন্য একটা রেসিপি নিয়ে হাজির হব। তা আজকের এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসি বন্ধুরা, টাটা।